ওই শয়তান। আমার ওই দিন মনে হলো যে আমার দেশে এরকম একটা আছে, 1400 বছর পরে যদি দেশের মানুষ বলে যেটা শয়তানের কবর, আমার মনে হয় আমাদের দেশেও 1500 বছর পরে যখন এই পৃথিবীতে এই বাংলাদেশে মানুষ আসবে, কবর যতই পাকা করা হোক আর টাইলস দেওয়া হোক, মোজাইক পাথর দিয়ে যত সুন্দর বিউটিফাই করা হোক, মানুষ যখন আসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখার জন্য, বলবে যে এটা কার কবর? আমার মনে হয় ওই সময় মানুষ বলে ফেলবে যেটা শয়তানের কবর। কারণ ওর কাজ ছিল 14টা আর একটা 15টা, কিন্তু আর এক কাঠি বেশি, তার মানে এ শয়তানের উপরে হবে। আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে এই যে আকাশ জমিন সূর্য চন্দ্র কে বানিয়েছে, আবু জেহেল কার নাম বলতে বলেন তো? নাকি ও কোনদিন বলেছে যে না মা দুর্গা? বলেন তো এর কাজ কারবার আবু জেহেলের চাইতেও খারাপ। আবু জেহেল যে আল্লাহর নাম বলতো এটা কোরআনে আছে, প্রায় 8 জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুনাল্লাহ ফাআন্না তুফাকুন। আমি এক জায়গায় বললাম, এরকম 8টা জায়গায় পুরা কোরআনে আল্লাহ পাক বলেন হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন, এখানে যদি হোম আছে জমির, এটা এখানে আলেম যারা আছে তারা জানবেন আল্লাহ আবু জেহেলের নামটা সরাসরি কোরআনে দেয়নি, ইনডাইরেক্ট দিয়েছেন। একজনের নাম সরাসরি দিয়েছেন, তার নাম আবু লাহাব। এ লোকটা আপনজন হওয়ার পরে এত বেশি কষ্ট দিয়েছিল, আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে গিয়েছে। আবু জেহেল আপন চাচা না, ও গ্রাম সম্পর্কে চাচা ছিল। এখান থেকে একটা মাসলা বের হয়, আপনজন যারা এরা যদি কষ্ট দেয় ইসলামের কারণে, ওটা কিন্তু দাগ কেটে থাকে। কথা বুঝতেছে? আপনজন যদি বেশি কষ্ট দেয় ইসলামের কারণে, আল্লাহর কারণে, ওটা কিন্তু আল্লাহ মুছে দেয় না, এটা দাগ কেটে থাকে। আবু জেহেল কষ্ট দেয়নি তা না, ও বহু কষ্ট রাসূলকে দিয়েছে, কিন্তু ও আপন না, গ্রামের চাচা। আপন যেটা, আপন রক্ত যেটা, আবু লাহাব এও কষ্ট দিয়েছিল। আল্লাহ এত বেশি রাগ করেছেন, তার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাব্বাত ইয়াদুন দিতে পারতেন, তাব্বাত ইয়াদা দিয়ে বচন দিয়েছেন। শব্দটা তাব্বাত ইয়াদা নিয়েছিল, তাকতের কারণে ওটা পড়ে গেছে। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন আবু লাহাব কিন্তু এক হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ এক হাত ধ্বংস না করে 2 হাতই ধ্বংস করে দিয়েছেন। কেন? একটু ভালো করে শুনবেন, 5 মিনিট শুনেন, একেবারে নিস্তব্ধ হয়ে এদিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ এই বচন দিয়ে ওর 2 হাত ধ্বংস করে দিয়েছেন এই জন্যে, কারণ আবু লাহাব যখন এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে, হাত নড়াচড়া করেছিল। কি আপনি এখান থেকে একটা কিছু তুলে এভাবে নিক্ষেপ করেন, দেখেন এই হাত নড়বে? আল্লাহ জানাতে চেয়েছেন যদি ওই এক হাত দিয়ে নিক্ষেপ করেছিল, কিন্তু হাত এইটাও তো একটু সাপোর্ট দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ডান হাতের মতো শক্তি দিয়ে, বাম হাতের মতো যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেবেন, তাদেরকেও আল্লাহ রাখবে না, দুনিয়ায় তাদেরকেও ধ্বংস করবে। 15.5 বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতের শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, কিন্তু বাম হাতে দেখেছি আমরা অনেকেই পেছন দরজা দিয়ে শুধু নাড়াচাড়া দিয়েছে, আল্লাহ তাদেরকেও ছাড়ে নাই। এই যে কালা মানিক, এই কথা বলেন। প্রশ্ন আসতে পারবো আবার নবীকে কবে গালি দিবে? আরে ভাই, নবীকে দেয়নি, নবীর ওয়ারিসদেরকে দিয়েছে। 116 জনের টার্গেট করেছিল ওই শয়তান, আমার নামও দিয়েছিল। তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় 116 জনের ভেতরে, ও আমাকেও নবীর ওয়ারিস মনে করতো। কথা বলেন। 116 জনের
টার্গেট যারা করতে পারে, নবী নেই, নবীর উত্তরাধিকারী ওয়ারিস নায়েবে রাসূল, তাদেরকে যারা টার্গেট করেছিল তো ওরা যারা পালিয়েছে। কিন্তু এরা শুধু আইনে, আদালতে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় শুধু নাড়াচাড়া দিতে পেছন দরজা দিয়ে। আর একজন আছে মুরগি কবির, কবির ওর নাম রাখা ঠিক না, কবির আল্লাহ না, ওর নাম মুরগি চোর দেওয়া। কি কথা বলে না? আর আমি স্পষ্ট বলছি, 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এটা তো নির্বাচন বলা যায় না। কথা বলে না কেন?